বিভিন্ন প্রকল্পে অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে দুর্নীতি দমন কমিশন ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ের সদস্যবৃন্দরা পানি উন্নয়ন বোর্ডে তারা অভিযান পরিচালনা করছেন, অর্থাৎ সকাল থেকেই দিনভর তারা সেই অভিযান পরিচালনা করেছেন। অর্থাৎ আমরা জেনেছি যে আহ, 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 বেশ কয়েকটি প্রকল্পে কিন্তু তারা অনিয়মের অভিযোগ এনেছেন। অর্থাৎ বিগত সময়ে সেই প্রকল্প নিয়ে অনিয়মের অভিযোগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হয়েছিল। অর্থাৎ সেই সংবাদের প্রেক্ষিতে কিন্তু আজকে আহ, দুর্নীতি দমন কমিশনের জেলা শাখার যে সমন্বিত কার্যালয় রয়েছে সেই সমন্বিত কার্যালয়ের সদস্যবৃন্দরা তারা কিন্তু অভিযান পরিচালনা করছেন, এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে তারা ঈশ্বরগঞ্জের বেড়িবাঁধ রক্ষণাবেক্ষণ সহ বেশ কয়েকটি প্রকল্পে বিগত সময়ে অনিয়ম হয়েছে। অর্থাৎ বিশেষ করে পানি উন্নয়ন বোর্ড ময়মনসিংহের নির্বাহী প্রকৌশলী যিনি ছিলেন আকলাকুল জামিল, তিনি কিন্তু তার দায়িত্ব পালনকালে কিন্তু সেই অনিয়ম দুর্নীতি করেছেন এমনটি প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। এবং দুদকের যে তদন্তকারী দল রয়েছে, অর্থাৎ তারা বলছেন যে বিষয়টি কিন্তু তারা সরজমিন আজকে পরিদর্শন করেছেন। অর্থাৎ সকালে পানি উন্নয়ন বোর্ডে তারা এসেছিলেন, তারপর সরজমিনে গিয়ে কিন্তু তারা সেই বেড়ি বাঁধ সহ বিভিন্ন যে প্রকল্পে অনিয়মের অভিযোগ রয়েছে সেই প্রকল্পে অনিয়মের ঘটনা কিন্তু তারা সরজমিন পরিদর্শন করেছেন। অর্থাৎ তারপর কিন্তু আবারও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর দপ্তরে তারা এসেছেন, এবং পানি উন্নয়ন বোর্ডের যে বর্তমান নির্বাহী প্রকৌশলী রয়েছেন শামীম হাসনাইন মাহমুদ রয়েছেন, তার সঙ্গে বিভিন্ন কাগজপত্র নিয়ে কিন্তু তারা কথা বলছেন, এবং সেই যে প্রকল্পগুলো নেওয়া হয়েছিল, অর্থাৎ যে প্রকল্পে অনিয়মের অভিযোগ এসেছে সেই প্রকল্পের কাগজপত্র কিন্তু তারা পর্যবেক্ষণ করছেন। এবং আমরা যদি দুর্নীতি দমন কমিশন দুদকের সহকারী পরিচালক রয়েছেন দুইজন, অর্থাৎ আমরা একটু যুক্ত হতে চাই, জানতে চাই প্রকল্পে কি ধরনের অভিযোগে আপনারা তদন্ত করছেন এবং কি ধরনের অভিযোগ আপনারা পেয়েছেন। আমি রাজু মোহাম্মদ সারোয়ার হোসেন, সহকারী পরিচালক। এই যে এই যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সেই ব্রহ্মপুত্র নদীর তীরে 270 মিটার এই যে নদী ভাঙ্গনে, ওখানে আমরা সরজমিনে যাই, যে ওখানে আমরা ব্লক যে বিষয়টা, সেই ব্লক তৈরির বিষয়টা আমরা সরজমিনে পরিদর্শন করে, এবং হলো যে এখানে এখন আমরা এখানে রেকর্ডপত্র আলোকে সেগুলো সঠিকতা আছে কিনা এটা যাচাই করে আমরা কমিশনে প্রতিবেদন দাখিল করব। তিনি বলছিলেন যে ব্রহ্মপুত্র নদের যে বেড়িবাঁধ রয়েছে সেই বেড়িবাঁধ প্রকল্পে কিন্তু অনিয়মের অভিযোগ উঠেছে। অর্থাৎ সেই বেড়িবাঁধ তারা পর্যবেক্ষণ করেছেন। অর্থাৎ যে অনিয়মগুলো এসেছে অর্থাৎ সেইগুলো কিন্তু তারা পর্যবেক্ষণ করে তাদের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে তদন্ত প্রতিবেদন প্রেরণ করবেন, সেই বিষয়টি বলছিলেন। অর্থাৎ বর্তমান প্রকৌশলী রয়েছেন শামীম হাসনাইন মাহমুদ, তিনি কিন্তু দুর্নীতি দমন কমিশনের যারা সদস্য আছেন তাদেরকে কিন্তু নানানভাবে সহযোগিতা করছেন। আমরা যদি একটু যুক্ত হতে চাই, জানতে চাই আসলে পানি উন্নয়ন বোর্ডের বিষয়ে দুর্নীতি দমন কমিশন এসেছে, অর্থাৎ সেই বিষয়টি নিয়ে কিন্তু কিছুটা আতঙ্কও কাজ করছে। আমরা অন্যান্য বিভিন্ন সময় দেখি দুদক কিন্তু তারা অভিযান পরিচালনা করে থাকেন। আসলেই আপনার কি মনে হয় এই প্রকল্পে অনিয়ম হয়েছে কিনা? আহ, আমি যেটা জানতে পেরেছি, আমি যদিও 2 মাস হলো আসছি, আমি যতটুকু জানতে পেরেছি এবং আমি যেখানে যে সাইড নিয়ে অভিযোগ, সেই সাইডে আমি সরেজমিনে আমি 2বার পরিদর্শন করেছি। কাজে কোনো অনিয়ম এখন পর্যন্ত পরিলক্ষিত হয়নি। কাজ যথেষ্ট ভালো হচ্ছে, এবং সাইডে গিয়ে আমাদের দুদকের কর্মকর্তাগণ সাইডে গিয়েছিলেন। ব্লক ম্যানুফ্যাকচারিং চলমান রয়েছে, এখন বর্তমানে ব্লক ডাম্পিং চলমান রয়েছে। এখন পর্যন্ত কোনো প্রকার সমস্যা হয়েছে বলে আমার কাছে প্রতীয়মান হয়নি। তবে দুদকের কর্মকর্তাগণ যে অভিযোগগুলো পেয়েছিলেন তাদের বিষয়ে আমরা কাগজপত্র দিয়ে সহযোগিতা করতেছি। তারাও যাচাই বাছাই করে দেখবেন, যদি কোনো অনিয়ম দুর্নীতি যদি হয়ে থাকে আমরা এটা দেখব বিষয়টা। ধন্যবাদ। তিনি বলছিলেন যে তাদের যে নেয়া প্রকল্পগুলোতে যে ধরনের অনিয়মের অভিযোগ দুর্নীতি দমন কমিশন দুদক এনেছেন, অর্থাৎ তারা সেই প্রকল্পে কোনো অনিয়ম হয়নি সেই বিষয়টি কিন্তু এখানকার যে নির্বাহী প্রকৌশলী রয়েছেন তিনি কিন্তু বলছিলেন। যদিও দুদক বলছে যে তারা
অনিয়মের অভিযোগের প্রেক্ষিতেই কিন্তু তারা সরজমিন পরিদর্শন করেছে এবং তারা সেই কাগজপত্র দেখছে, অর্থাৎ সেই অনুযায়ী তারা কিন্তু প্রতিবেদন আহ, তাদের যে মন্ত্রণালয় তাদের যে দুর্নীতি দমন প্রধান কার্যালয়, অর্থাৎ সেখানে কিন্তু তারা প্রেরণ করবেন, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। অর্থাৎ আমরা এই বিষয়টি নিয়ে নাগরিক নেতৃবৃন্দর সঙ্গেও কথা বলেছিলাম, তারা বলছেন যে পানি উন্নয়ন বোর্ড প্রায় সময়ই কিন্তু বিভিন্ন কাজে অনিয়ম করে থাকেন, অর্থাৎ যেহেতু দুর্নীতি দমন কমিশন তারা পরিদর্শন করছেন, অর্থাৎ তদন্ত করছেন, সেই বিষয়গুলো যেন যথাযথভাবে হয় সেই বিষয়টি কিন্তু নাগরিক নেতৃবৃন্দ জানিয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ পানি উন্নয়ন বোর্ডে যে দুর্নীতি দমন কমিশন অভিযান পরিচালনা করছেন তা নিয়ে সর্বশেষ।